যেই রাম ছিলেন রাজ্যাভিষেকের দ্বারপ্রান্তে, তিনি হঠাৎই কেন বনবাসে চলে গেলেন? এই সিদ্ধান্তই তো বদলে দিল ইতিহাস। শুরু হল রামায়ণ। অযোধ্যার রাজা দশরথ ভগবান রামের রাজ্যাভিষেকের আয়োজন করেন। সারা জগৎ আনন্দে ভাসছিল। কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হল না। রাজার কনিষ্ঠা রানী কইকেয়ী ও তার দাসী মন্থরা ষড়যন্ত্র করে বসে। কইকেয়ী তার পূর্ব প্রতিশ্রুত দুটি বর চায়। 1, রাম যেন 14 বছরের জন্য বনবাসী যান। 2, আর তার পুত্র ভরত যেন রাজা হন। মহারাজ দশরথ কষ্টে কাঁপলেও নিজের বাণী থেকে সরতে পারেননি। রাম পিতার আদেশকে ধর্ম মেনে নিজ ইচ্ছায় বনবাসে রওনা হন। সীতা ও লক্ষ্মণও তার সঙ্গে বনবাসে যান। এই বনবাসেই শুরু হয় রামায়ণের প্রকৃত পথ: সীতাহরণ, রাবণবধ এবং ধর্ম ও সত্যের চূড়ান্ত বিজয়। রামের বনবাস আমাদের শেখায়, সত্যের পথ সবসময় সহজ নয়, কিন্তু শেষ পর্যন্ত তাই জয়যুক্ত হয়। আপনার মতে আজকের যুগে রামের মতো এমন আত্মত্যাগী চরিত্র কি আর দেখা যায়? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করুন এই আধ্যাত্মিক ইতিহাসকে আরও হৃদয়ে পৌঁছে দিতে।